কিশোরদের ঢিলে ভাঙল রাজধানী এক্সপ্রেসে জানলার কাঁচ। ঘটনায় একজন কিশোরকে আটক করল আরপিএফ। জানা গিয়েছে, বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে চলছিল গৌহাটিগামী রাজধানী এক্সপ্রেস, কিন্তু ধূপগুড়ির খলাই গ্রাম সংলগ্ন এলাকায় ওই রাজধানী এক্সপ্রেসে ঢিল ছড়ে বেশ কয়েকজন কিশোর। এমনকি ঢিল লেগে রাজধানী এক্সপ্রেসের জানলার কাঁচ ভেঙে যায় বলে অভিযোগ। বিষয়টি তৎক্ষণাৎ জানার পরেই ধূপগুড়ির খলাই গ্রাম এলাকায় ছুটে যান ধূপগুড়ির আরপিএফ আধিকারিক সঞ্জিত কুমার রায়। তিনি ঘটনাস্থলে গিয়ে 7 জন কিশোরকে ঢিল ছোড়ার অভিযোগে শনাক্ত করেন। এরপর রাতে খলাইগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকার এক কিশোরকে আটক করে নিয়ে আসে রেল পুলিশ। সেই সঙ্গে ডাকা হয় তার বাবাকেও, যদিও ব্যক্তিগত বন্ডে তাকে পরে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে জলপাইগুড়ির আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, কখন হয়েছিল ঘটনাটা? 2:10 কি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনার বলুন তো? ট্রেনের স্পট পাঠিয়েছিল আমাদের। তারা খবর দিল যে কলাগ্রাম স্টেশন ছাড়ার 25 থেকে 100 মিটারের মাঝখানে কিছু বাচ্চা স্কুলে দিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একজন পাথর মারে, যেটা গাড়ির কাছে গিয়ে হিট করে এবং আউটার গ্লাস যেটা আছে এটা ক্র্যাক করে। তারপর প্যাসেঞ্জার ইঞ্জিন হয়নি। খবর পেয়ে আমরা ধূপগুড়ির আমাদের এসআই সঞ্জিত কুমার রায়, আমরা জলপাইগুড়ি রোড থেকে স্পটে পৌঁছাই এবং ছানবিন করে আমরা যে বাচ্চাটা করেছি তার আইডেন্টিফাই করি। আর আমরা বাড়িতে যাই, কিন্তু সে বাড়িতে ছিল না। আর গার্জিয়ানকে ডাকা হয়েছে, কাউন্সিলিং করে দেওয়া হয়েছে। তো গার্জিয়ান অ্যাসুরেন্স দিয়েছে যে বাচ্চাকে তারা আরপিএফ অফিসে। রেলের তরফে বারবার এ বিষয়ে সচেতন করা হলেও এখনো যে অনেকে সচেতন নন তা কিন্তু আবার স্পষ্ট হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।